আমার জীবন প্রতি সারথি পরমোদয় আল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র দাতন রামাচরণ জানি শতকোটি প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগদীশ জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে উপস্থিত আছেন, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। চলমান রয়েছে সাপ্তাহিক অনলাইন সৎসঙ্গ। সৎসঙ্গের ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা পর্বে চলে এসেছি। যদিও ঠাকুর বিষয়ে বলার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে, ঠাকুরের কথা বলার মতো কোনো ভাষা জ্ঞান নেই। যেহেতু পুরোহিত কর্তৃক আদিষ্ট হয়েছে, দু একটি কথা বলবো। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা প্রতিনিয়তই ঠাকুরের বাণীর উপরে আলোচনা করে থাকি এবং আমরা বই পড়ার সময় অনেকগুলি মুখস্থ করে ফেলি এবং ঠাকুরের বাণীও অনেকগুলি আমরা মুখস্থ করে ফেলেছি। এমনকি ঠাকুরের যে সকাল সন্ধ্যার প্রার্থনা আমরা করতে করতে অভ্যস্ত হয়েছে, মুখস্থ হয়েছে। কিন্তু প্রত্যেকটা কথারই কিন্তু মূল সারাংশ, মূল অর্থ জানা আমাদের একান্ত প্রয়োজন। যেমন করে সত্যানুসরণে এক জায়গায় বলা আছে, বই পড়ে বই হয়ে যেও না, বইয়ের এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। এই যে ঠাকুরের কথাগুলি প্রত্যেকটা ধাপে ধাপেই আমাদের জীবনকে শুধরানোর জন্য এবং সৎ পথে পরিচালনা করার জন্যই ওই দিক নির্দেশনাগুলি। মূলত ওই গ্রন্থে যা লেখা আছে আমি মনে করব ঠাকুর আমার জন্যই রেখে গিয়েছেন, আমার জীবন সুন্দর করার জন্যে। ঠাকুর তো শুধু চায় আমরা যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। আর সুখ স্বাচ্ছন্দ্যে যদি থাকতে হয়, নিজেকে যদি ভালো রাখতে হয়, তাহলে অন্যের ভালোর চিন্তা অল টাইম আমাকে করতে হবে। যেমন করে আজকের যে বাণীটা বেঁধে দেওয়া হয়েছে, অহংকার করো না, তাহলে হীন হয়ে থাকতে হবে না। অহংকার কি? অহংকার কোত্থেকে আসে? আমি একটি বাস্তব অহংকারের কথা বলি, আমার জীবনের একটা অহংকারের কথা বলি। দেখুন, আমি যখন স্বাভাবিকভাবে চলাফেরা করি, আমি যখন রাস্তায় হাঁটি, আমার সামনে যদি একটা কাদা ভরা মানুষ দেখি যে হঠাৎ করে মাটিতে পড়ে গেছে, তাকে আমি আঁকড়ে ধরতে আমার কোনো সমস্যা হবে না, ওরকম একটা ইচ্ছে জাগে, এমন একটা ভাব জাগে। কারণ আমি তখন চলাফেরাটা ছিল আমার সাদা মাঠা। দুদিন আগে আমি একটি মানে মনে মনে প্রোগ্রাম করলাম যে আজকে আমি ব্লেজার পরবো, যেহেতু হালকা শীত আছে আমি ব্লেজার পরে বাজারে যাব। তো আমি যখন সকালবেলা বাসা থেকে আসি, তখন এই আমি খাবার খেয়ে দোকানে যারা আছে ওদের জন্য আমি খাবার নিয়ে আসি। এটা কিন্তু একদম ঘরোয়া ভাবে বলছি। এবং বাস্তব জীবনের যে একটা অহংকার কিভাবে উৎপত্তি হয়, আমি দেখলাম ব্লেজারটা গায়ে লাগিয়ে ওই ওই খাবারের বাটিগুলি হাতে নিয়ে হাঁটতে আমার কেমন জানি একটা লাগছে, আনফিট আনফিট লাগছে। তখন জানি কেন মনে হচ্ছে ওই পোশাকটাই আমাকে অহংকারের মূল কারণ, আমাকে ওই কাজটা থেকে বঞ্চিত করতে চাইছে এই পোশাকটা। সাথে সাথে আমি ওই পোশাকটা পরিত্যাগ করলাম, নতুবা আমি আমার কাজটা করতে পারবো না। আমার স্বাভাবিক জীবন যাপন করার জন্য বা জীবনকে সুন্দরভাবে সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমার এই মুহূর্তে যে পোশাকটা দরকার সেইটি আমাকে পরতে হবে।
তো অহংকার বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হতে পারে। যখন দেখলাম যে ব্লেজারটা গায়ে পরে বাতে, হাতে আমার ওই যে বাতের বাটি নিতে একটু ওয়েট লাগছে, কেমন লাগছে, আনফিট মনে হচ্ছে, তখনই ভাবলাম যে এখানে একটা অহংকার সৃষ্টি হয়ে গেছে, আমি ওই পোশাকটাই আর পরবো না। আমরা, ঠাকুর তো চাইছেন আমরা যেন একে অন্যের পরিপূরক হই, একে অন্যকে মানে যেভাবে আপন করে নিতে পারি, একদম ভিতর বাহির এক রেখে, ভিতর বাহির একদম এক। আমি ভালোবাসি, ভালোই বাসি। আমি যেন কখনোই কোনোভাবে কোনো প্রলোভনে পড়ে হোক, কোনো লোভে পড়েই হোক, আমি যেন কালোকে কখনো সাদা বলতে না যাই। এই হচ্ছে আমার জীবন। অহংকার এমন এক জিনিস, আমি একটি কাজে পারদর্শী, আমি খুব ভালো পারি, কিন্তু আমাকে সব সময় ভাবতে হবে আমার যে প্রতিযোগী বন্ধু আছে, আমার যে প্রতিযোগী ভাই আছে, আমার যে অন্য একজন আত্মীয় স্বজন আছে, ও, আমি একদিকে পারদর্শী ঠিক আছে, এটা নিয়ে অহংকার করার কিছুই নেই। কারণ হচ্ছে আমার চাইতে অন্য একটি কাজ আছে, যে কাজটার জন্য আমার ভাই পারফেক্ট, আমার ভাই সেটা 100% পারবে, ওটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। কাজেই আমি যা পারি তা নিয়ে অহংকার করার কিছু নেই। আজকে আমি ব্যবসা ভালো বুঝি, আমি যদি মনে করি যে আমার ভাই তো ব্যবসা ভালো বোঝে না, তো ওকে তো এতটা মূল্যায়ন করার কোনো প্রয়োজন হয় না ব্যবসা ক্ষেত্রে। কিন্তু একটু এগিয়ে যখন বাসায় চলে যাই, বাড়ির ওই চালের উপর যখন একটা টিন বাতাসে চুটিয়ে নিল, ওই টিনটা বাঁধার মুরুদ কিন্তু আমার নেই, কিন্তু আমার ভাই এত পরিপাটি করে ওই টিনের চালটা বেঁধে দিতে পারে, যেটা আমি কল্পনা করতে পারি না। আমাকে অবশ্যই 500 টাকা দিয়ে একটা কামলা খোঁজ করতে হবে, কামলা না পেলে আমাকে 3 দিন ওই যে বৃষ্টির জল খেতে হবে। তাহলে অহংকার করে কি হবে? আমি তো ব্যবসা ক্ষেত্রে আমার বাইকে খাটো করে দেখেছিলাম, কিন্তু 3 দিন বৃষ্টির জল খেতে হয়েছে আমার বাইকে অহংকারের বশীভূত হয়ে দূরে রাখার কারণে। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, একদম ঘরোয়া ভাবে বললাম, আমরা একের অন্য পরিপূরক। আমি খুব ভালো বুঝি, আমি লেখাপড়ায় অনেক দক্ষ হয়েছি, কিন্তু আমি বইয়ের পড়া ভালো পারি, এক্সপার্ট, কিন্তু সামাজিক মেনটেনের জন্য আমার আরেকটি ভাই আমার চাইতে ভালো। সবসময় আমাকে মনে রাখতে হবে সবার মধ্যে প্রতিভা রয়েছে, সবার মধ্যে ঈশ্বর যোগ্যতা প্রদান করেছে। আমি বড় শিক্ষিত হলেও আমার অহংকারের কিছুই নেই। কাকে কাকে যে কার দরজায় কখন কড়া নাড়তে হয় তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমরা যখন একের অন্যের পরিপূরক হিসাবে থাকবো, আমি যেন আমি যখন সর্বজনের মঙ্গল প্রার্থনায় ব্যস্ত থাকবো, আমার মনে হয় সবাই আমার জন্য মঙ্গল প্রার্থনা করবে। কাজে আমি সবাইকে ভালোবাসতে চাই। কে আমাকে কি দিল, কে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ আলোচনা করলো আমাকে আমার অন্ধকারে, তা আমার জানার বিষয় না। সরাসরি সে আমার সঙ্গে কি আচরণ করছে তাতে আমি সন্তুষ্ট, তাতে আমি ভালো আছি। আমি সবাইকে ভালোবাসতে চাই, কোনো অহংকার নিয়ে কারোর সঙ্গে কথা বলবো না। ঠাকুর একদম নিরহংকার চাইছেন। আমি যদি কাউকে কাটো করে দেখি, সেই কাটো করে দেখার জন্য যে ব্যথাটা সে পাবে, ওই ব্যথা একদিন আমার গায়ে ফেরত আসবেই আসবে, 100% শিওর। তাই আমরা সব সময় যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলি, কোনোভাবেই যেন অহংকারের কোনো উৎপত্তি আমাদের মধ্যে না ঘটে, এবং সবাইকে যেন আমরা বড় করে উপস্থাপন করতে পারি। যার মধ্যে ত্রুটি আছে জানি, তবুও তাকে শুধরানোর জন্য আমাদের যা করা প্রয়োজন, ওই মন মানসিকতাই যেন আমাদের মধ্যে কাজ করে। তাহলেই আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার মূল সার্থকতা উপলব্ধি করতে পারবো। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না। এখানে উপস্থিত অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আরো গুছিয়ে বলবেন, এবং আমিও বিজ্ঞদের আলোচনা শোনার অপেক্ষায় আছি। পরিশেষে সবার সুখ শান্তি ও সমৃদ্ধশালী জীবন কামনা করে, তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে জয় গুরু। জয় গুরু আমাদের বিপ্লব প্রকাশ দাদা।